আসসালামু আলাইকুম। আমাদের 30 দিনের সুইডিশ কোর্সে আজকে ডে নাম্বার 13 dag 13। আজকে আমরা শিখব প্রিপোজিশনের প্রিপোজিশনস এগুলো, যেমন ই, পো, তিল, ফ্রন, মেদ এরকম। আমরা যখন বলি আমি সুইডেনে থাকি, jag bor, তখন আমাদের প্রিপোজিশনের ইউজ করতে হয় i Sverige, কোথায় বলতে হয় ই, এটা হচ্ছে প্রিপোজিশনের। যেমন আমি কাজে যাচ্ছি, তিল, এগুলো হচ্ছে প্রিপোজিশনের, এগুলো আমাদের অবশ্যই শিখতে হবে। তো আজকে আমরা আর কি ভাগ করছি কয়েক ভাগে ডে dag 13কে। প্রথম হচ্ছে vad är en preposition, প্রিপোজিশন কি। যেমন এটা আর কি, যেমন একটা হচ্ছে ই মানে ইন অথবা ইনসাইড, কোথাও মানে উপরে অথবা ভিতরে এরকম, বা এর মধ্যে। যেমন আমি সুইডেনে থাকি, যে এটা বলি তখন আমরা বলবো jag bor i Sverige, আমি সুইডেনে থাকি। jag bor i Sverige, আমি সুইডেনে থাকি। আমি স্টকহোমে থাকি। jag bor i Stockholm, আমি স্টকহোমে থাকি। আমি এখন কোথায়? আমি রুমে। jag är i rummet, আমি রুমে এখন। এটা হচ্ছে ই। আরেকটা হচ্ছে পো। পো মানে এটা ইংলিশে হবে যেমন অন অথবা অ্যাট এরকম। সো যেমন পো মানে বুঝে যে অন অ্যাট ওয়ার্ক প্লেস, কাজে। যেমন আমি একটা কোম্পানিতে কাজ করি। jag jobbar på ett företag, I work at a company. jag jobbar på ett företag, আমি হসপিটালে কাজ করি। jag jobbar på sjukhuset, at the hospital, I work at the hospital. তো যেখানে at ইংলিশে যেটা at on বলে, সুইডিশে আমরা এগুলো পো বলতেছি। আর আমরা শিখেছিলাম আগে এর উপরে যখন ডট থাকে এটাকে ওর মতো উচ্চারণ করা হয়, পো। jag jobbar på ett företag, jag jobbar på sjukhus, jag är på bussen, আমি এখন বাসে। boken är på bordet, বইটা এখন টেবিলের উপর এরকম। আর তিল, তিল মানে বোঝায় টু ডিরেকশন, মানে কোথাও কোথাও কোনো কিছুর দিকে আর কি। যেমন আমি কাজে যাচ্ছি, তো আমাদের তো একটা ডিরেকশন আছে, এই জন্য আমরা তখন ইউজ করব তিল। আর আমরা আগে শিখেছিলাম সুইডিশে টিকে আর কি টি বলে না, আমরা যেটা ইংলিশে যেমন টি বলি ওটা বলে না, ওরা ত উচ্চারণ করে। যেমন তাকানো, যে তটা ওইভাবে, সো এটা টিল হবে না, এটা হবে তিল। তরসুকা তিল অ তিল। jag går till jobbet, jag går till skolan, আমি কাজে যাচ্ছি, সরি স্কুলে যাচ্ছি। যেমন প্রশ্ন করবে হয়তো আপনাকে কেউ, vart går du, তুমি কোথায় যাচ্ছ? jag går till jobbet এরকম। তারপর একটা হচ্ছে ফ্রন আর med, ফ্রন মানে ফ্রম হতে, আর med মানে উইথ আর কি সাথে। আর ফ্রম দ্বারা এটা ফ্রমও বোঝানো হয় অথবা অরিজিন, মানে আপনি অরিজিন কোথায় ওটাও বোঝানো হয়। যেমন আমরা যদি বলি যে আমি বাংলাদেশি বা আমার অরিজিন হচ্ছে বাংলাদেশি, আমাদের বলতে হবে jag kommer från বাংলাদেশ, আমি বাংলাদেশি, I come from বাংলাদেশ। jag kommer från Sverige, I come from Sweden, আমি সুইডিশ। jag kommer från jobbet, আমি কাজ থেকে আসতেছি। তো এখানে ফ্রন্টটাকে আর কি এটা বোঝানো হয়, হয় ফ্রম অথবা অরিজিন, ডিপেন্ড করে আর কি সেন্টেন্সটা কি বোঝাচ্ছে ওইটা। তারপর হচ্ছে মেদ, মেদটা হচ্ছে আর কি সাথে, উইথ ইংলিশে যেটা আমরা বলি। jag bor med min familj, আমি আমার ফ্যামিলির সাথে থাকি। jag bor, আমি থাকি med min familj, আমার ফ্যামিলির সাথে। jag skriver med penna, আমি কলম দিয়ে লেখি। jag åker med buss, আমি বাসে করে প্রত্যেকদিন যাই। তারপর কিছু কম্বিনেশন এখানে, jag bor i Sverige, আমি সুইডেনে থাকি, och jobbar på ett företag, এবং একটি কোম্পানিতে কাজ করে। এখানে আমরা একটা কম্বিনেশন করছি যাতে আর কি সেন্টেন্সটা একটু বড় হয়, আপনারা শিখে নিতে পারেন দেখে দেখে। ওকে, তো আমরা এখন আর কি dag 13-এর ফার্স্ট পার্টটাকে আরেকটু ডিটেলসে শিখব। হ্যাঁ, ওকে, vad är en preposition, preposition কি?
এটা হচ্ছে আর কি যে যখন আমরা ইন অথবা ইনসাইড উপরে বা ভিতরে বা কাছে এগুলো যখন বোঝাই ওইটা আর কি প্রেপোজিশন। যেমন আমি সুইডেনে থাকি, jag bor i Sverige. আমি স্টকহোমে থাকি, jag bor i Stockholm. আমি এখন স্কুলে, jag är i skolan. আমি এখন রুমে, jag är i rummet. এভাবে। তো আপনারা প্র্যাকটিস করুন। পরের লেসনে আমরা dag 13 বাকিগুলো শিখব।